মালদাতে মালদা মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার, এইটাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের, জিহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলে রেখে তাদের এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে, যাতে একটা অশান্তি তৈরি করা যায়। কেউ খোঁজ নিব, আইসির সাথে ওখানে কথা বলবো। কেন ডায়েরি এখনো পর্যন্ত রেকর্ড হয়নি, কিন্তু ওদেরটা হয়েছে। তাই এইটাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে সক্রিয় এই ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে, এটাই প্রমাণিত হচ্ছে, যেহেতু ওই ছেলেটা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মালদাতে মালদা মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার, এইটাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের, জিহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলে রেখে তাদের এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে, যাতে একটা অশান্তি তৈরি করা যায়। কেউ খোঁজ নিব, আইসির সাথে ওখানে কথা বলবো। কেন ডায়েরি এখনো পর্যন্ত রেকর্ড হয়নি, কিন্তু ওদেরটা হয়েছে। তাই এইটাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে সক্রিয় এই ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে, এটাই প্রমাণিত হচ্ছে, যেহেতু ওই ছেলেটা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আপনি শুনলেন খগেন মুর্মু যে বিস্ফোরক অভিযোগটা করছেন যে স্লিপার সেল সক্রিয় মালদহে, সেটা প্রমাণ হচ্ছে মোথাবাড়িতে, আর সেটি তৃণমূল কংগ্রেসের মদদে স্লিপার সেল সক্রিয় হচ্ছে। অর্থাৎ শাসকের যদি যোগ থাকে তাহলে তো দেশের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে। দেশের নিরাপত্তা তাহলে কোথাও না কোথাও কম্প্রোমাইজ হচ্ছে। দেখুন, আমরা তো নতুন কোনো কথা বলছি না। আপনাদের চ্যানেলে গত 3 বছর ধরে কিছু না হোক 300 বার আমি এই কথাটাই বলেছি। সরাসরি শাসক দলের প্রত্যক্ষ মদতে এবং পুলিশের কোট আনকোট সক্রিয় নিষ্ক্রিয়তায় পশ্চিমবঙ্গে এই স্লিপার সেল ভরে গিয়েছে। একটা যেখানে অপরাধী পুলিশ প্রশাসন এবং শাসকের হাত না থাকলে অপরাধী অপরাধ করতে পারে না, সেখানে হাজার হাজার স্লিপার সেলের সদস্য কি করে তৈরি হয় এটা বাংলার মানুষ জানে না। তাও তারা চোখ বন্ধ করে রয়েছেন। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই সীমান্তবর্তী জেলাগুলোতে স্লিপার সেল ভর্তি হয়ে গেছে। সেদিন খুব বেশি দেরি নেই, এই স্লিপার সেলের লোকরা আজকে মোথাবাড়ি দেখছেন। বাংলার অলিতে গলিতে মোথাবাড়ি তৈরি হবে যদি এখনো মানুষ সজাগ না হয়, সচেতন না। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। যেখানে